আসসালামু আলাইকুম স্যারের অনলাইন কোচিং এর সবাইকে স্বাগতম। আজ আমরা ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট এবং ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্টের একটা কমন চ্যাপ্টার ডিভিডেন্ড পলিসির ওয়াল্টার মডেলের কিছু কঠিন অঙ্ক করব। এমনিতে ওয়াল্টার মডেলের বেসিকটা আমি শিখিয়ে দিচ্ছি আপনাদের। ওই বেসিকের আলোকে আমরা কিছু জটিল অঙ্ক করবো। কিরকম আগে শেখানো হয়েছে যে ওয়াল্টার মডেলে কিভাবে আপনার একটা শেয়ারের দাম বের করতে হয়, পিওর মান বের করার জন্য কিছু সূত্র আছে, সেই সূত্র ব্যবহার করে করতে হয়। কারণ এই ক্লাসে শিখাবো পিওর মান দেওয়া থাকবে, অন্য অন্য জিনিসগুলো বের করতে হতে পারে, সেগুলো শিখাবো কিভাবে বের করতে হতে পারে। বলছে ফলোইং ইনফরমেশন আর অ্যাভেলেবল ফর এ কোম্পানি। একটা কোম্পানির জন্য নিচে কিছু তথ্য দেওয়া আছে মার্কেট প্রাইস পার শেয়ার, একটা শেয়ারের দাম 200 টাকা, মানে পিওর মান অঙ্কে প্রথমেই দেওয়া আছে। ইপিএস মানে ই এর মান দেওয়া আছে। ডিপিএস ডি এর মান দেওয়া আছে। প্রায় পার শেয়ার আর্নিং ই ই রেশিওটা নতুন একটা তথ্য এটা দেওয়া আছে। এই তথ্য দিয়ে বলতেছে রিকোয়ার ইউজিং ওয়াল্টার মডেলের মাধ্যমে এই 4টা প্রশ্নের উত্তর দাও। তাহলে আমরা আগে কি কি দেওয়া আছে সেগুলো আমি আপনাদের হোয়াইট বোর্ডে লিখে দিচ্ছি। তথ্যগুলো যেগুলো দেওয়া আছে, ফার্স্টে দেওয়া আছে ফার্স্টে হলো আপনার পিওর মান দেওয়া আছে, কি এর মান দেওয়া আছে, এরপর দেওয়া আছে ডি এর মান দেওয়া আছে, ডিপিএস বা ডি, আর পি রেশিও, পিই রেশিও, পি রেশিওটা দেওয়া আছে, এগুলো দেওয়া আছে। এখন পি রেশিও জিনিসটা কি? পি রেশিও হলো আপনার আপনার টাকাটা, আসল টাকাটা কতবারে ফেরত আসবে, এটাকে বলে পি রেশিও। ধরেন আপনি 100 টাকা বিনিয়োগ করেছেন, আপনার ক্যাপিটাল মূলধন 100, লাভ পাইছেন ধরে নেন প্রতি বছর মুনাফা দেয় 20 টাকা। তাহলে 5 বছর, 5 ইয়ার্স বা 5 টাইম এইভাবে 20 টাকা করে মুনাফা দিলে আপনার আসলটা ফেরত আসবে। এটাই হলো পিই। তার মানে মূলধনকে, ক্যাপিটাল বা পিও কে, হ্যাঁ, আপনার ডিভিডেন্ড দিয়ে যদি ভাগ করেন তাহলে পিওটা, ডিভিডেন্ড বা কে কে দ্বারা যদি ভাগ করেন তাহলে আপনার পি রেশিও বের হয়ে আসে। তার মানে এই কের সাথে এই পিই রেশিওর সম্পর্ক আছে, কে থেকে পি রেশিওকে বের করা সম্ভব। এটা কিভাবে বের করে সেটা আমি শিখিয়ে দিতেছি। যদি আমার কে ছাড়া তো অঙ্ক হবে না, তা আমরা একটা ওয়ার্কিং করে নিব। কে সমান সমান 100 ভাগ পি রেশিও। তো 100কে যদি 4 দ্বারা ভাগ করি তাহলে 25, 25% কে। যেমন 100 টাকা যদি বিনিয়োগ করেন, 25 টাকা যদি প্রতিবার পান, তাহলে 4 বার আপনাকে এরকম লাভ পেতে হবে, তাহলে আপনি এই ব্যবসা থেকে আপনার আসলটা ফেরত পাবেন। প্রশ্নে তারা কি চাইছে দেখি। প্রশ্নে তারা 4টা জিনিস চাইছে। কে এর মান চাইছে, এটা বের করে ফেলছি। ডিভিডেন্ড পে আউট রেশিও বের করতে বলছে, রিটেনশন রেশিও বের করতে বলছে, ইন্টারনাল রেট অফ রিটার্ন আর এর মান বের করতে বলছে। তা আমরা যা যা বের করতে বলছে সেগুলো বের করে 1 নাম্বার তো বের করে ফেললাম। 2 নাম্বার ডিপি রেশিও। ডিপি রেশিও তো অনেক ইজি। যে সূত্র মুখস্থ করতে চান, ই বাই ডি বাই ডি বাই ই ইন্টু 100, অর্থাৎ ডিভিডেন্ডকে আর্নিং দিয়ে ভাগ করে 100 দিয়ে গুণ করলেই চলে আসে।
ডিপি রেশিও, অর্থাৎ ডিপি রেশিও মানে কত পার্সেন্ট মুনাফা আপনি দিলেন, মালিকদের কত পার্সেন্ট মুনাফা দিলেন, মালিকদের মুনাফা দেওয়ার হার, এটাকে ডিপি রেশিও বলা হয়। এখন এই সূত্র কিভাবে আসলো? আপনি ডি বের করার নিয়ম তো অবশ্যই জানেন, ই ইন্টু ডিপি রেশিও। যত টাকা আয় করেছেন সেটার সঙ্গে আপনার মুনাফা দেওয়ার হারটাকে যদি ধরেন, সিদ্ধান্ত নিলেন এই বছর 30% মুনাফা দিবেন, 10 টাকা ইনকাম, 30% যদি 100 টাকা ইনকাম, 30% যদি দিতে চান তার মানে 30 টাকা দিবেন আর 70 টাকা রেখে দিবেন। তাহলে এর সাথে ডিপি রেশিও যদি গুণ করি তাহলে ডি এর মান বের হয়। তা আমার তো এবার ডিপি রেশিওকে বের করতে হবে, ই কে এই পারে পাঠিয়ে দিলাম, ভাগ হয়ে গেল। এই জন্য ডিপি রেশিওর সূত্রটা হলো ডি/ই। সি তে চাইছে যে আমাদের রিটেনশন রেশিও বের করো। এটা তো সহজ, রিটেনশন রেশিও 100% থেকে ডিপি রেশিওকে বাদ দিয়ে দিলে হয়। লাস্টে বলছে আর এর মান বের করো, আর এর মান বের করো। এখন আর এর মান বের করার জন্য আমাদের কিছু কাজ করতে হবে। সেটা হলো, আর এর মান বের করার জন্য আমরা এই সূত্রটা ইউজ করব, ওয়াল্টারের এই সূত্রটা ব্যবহার করব। পিওর মান প্রশ্নে দেওয়া আছে 200, ডি এর মান দেওয়া আছে 5, আর এর মান আর এর মান আর এর মানটা তো বের করতেছি আমরা, কে এর মান 25%, এই যে কে এর মান, ই এর মান দেওয়া আছে, ডি এর মান দেওয়া আছে, কে এর মান দেওয়া আছে। এখন আপনাকে ক্যালকুলেশন করে বের করতে হবে। আর আর ই গুণ করলাম আমরা, এটার সাথে এটার গুণ, গুণ করলে আর আর ই গুণ করলে এটার নিচে এক আছে, একের সাথে এই সবগুলার গুণ করলাম, এটা থেকে এটা বাদ দিলে থাকে কত, হয়তো 7.5 থাকে। এটার সাথে এটা গুণ করলে 50। আমরা এক কাজ করলাম, এটাকে ওই পারে নিয়ে গেলাম, মাইনাস হয়ে গেল। আর এই উপরে 7.25 গুণ 8, নিচে হলো 25, এটা ওই পারে গেলে মাইনাস, মাইনাস হয়ে গেল। এখন আমি যদি এই যে জিনিসগুলো, এটাকে ওই পারে পাঠালে এটা নিচে যাবে, এটার ওই পারে গেলে উপরে যাবে, তা 8টাকে রেখে এই জিনিসগুলাকে ওই পারে পাঠাইতেছি। উপরে 45, এই 25টা যাবে উপরে আর 75টা যাবে নিচে। আর এর মানে 1.5, অথবা আর সমান সমান, এটাকে 100 দিয়ে গুণ করলে এই পার্সেন্ট আসে। এই হলো আমাদের অঙ্ক। কারো যদি কোয়েশ্চেন থাকে যে স্যার এটা বুঝি নাই, বুঝাই দেন, আমি বুঝাই দিব। আপনাদের যে ফাইনাল ইয়ার এই বছর প্রশ্ন হয়েছে ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের, এরকম কোয়েশ্চেন গুলোই আসছে, বানায় বানায় অঙ্ক আসছে। আহ, আমি যে বেসিকটা শিখিয়ে দিচ্ছি এটা আলোকে বই থেকেও কিন্তু আপনার অঙ্ক করতে হবে, না করলে কিন্তু আপনি এই পরীক্ষা পারবেন না। এখন তো প্রশ্ন সব কঠিন হচ্ছে, গত বছর থার্ড ইয়ার অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের কোয়েশ্চেন হয়েছে, কঠিন হয়েছে, ফোর্থ ইয়ার ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের প্রশ্ন
বানায় বানায় আসছে। প্রবলেম সিক্স। প্রবলেম সিক্সে বলছে ফলোইং ইনফরমেশন ইজ অ্যাভেলেবল। মার্কেট প্রাইস বলে দিছে, মার্কেট প্রাইস পার শেয়ার মানে পি ওর মান আপনার 400 টাকা। পিও 400। ইপিএস মানে আর্নিং, এর মান 25, আগের অঙ্কের মতো সব তথ্য। ডি এর মান 10। আর এর পি রেশিও হলো 8। এখন এইগুলা দেওয়ার পর তারা আগের মতো কেই বের করতে বলছে, ডিপি রেশিও বের করছে, রিটেনশন রেশিও বের করতে বলছে, আর এর মান বের করতে বলছে, মানে 1 থেকে 4 আগেরটা এটা সেম। নতুন কি আছে? গ্রোথ রেট আর অপটিমাম পে আউট রেশিও, দুইটা আপনারা পারেন। গ্রোথ রেট এবং অপটিমাম পে আউট রেশিও বের করতে বলছে। দুইটা আমাদের আপনাদের আগে থেকেই করা আছে। তা আমরা এটা কিভাবে করবো? কে এর মান আগের মতো বের করবো। কে সমান সমান লিখবো, উপরে হলো 100, নিচে হলো পি। কে এর মান চলে আসবে 12.5। এরপরে তারা চাইলো ডিপি রেশিও, আগের মতোই করলাম, D/E × 100। 3 নাম্বার চাইলো বি এর মান। বি এর মান আমরা 100% মাইনাস ডিপি। 3 নাম্বার তারা 4 নাম্বারে তারা চাইলো আর এর মান। প্রিয় সূত্র ব্যবহার করে আর এর মান বের করে ফেললাম। 400 কে এর মানে যেটা ক্যালকুলেশনটা দেখাইলাম না, পিওর মান এটা করে দিছি, এভাবে করবেন। সরি, আর এর মান এটা আসবে, আপনারা একা একা করবেন। আমরা আর এর মান পেয়ে গেলাম 3.3333। ডিপি পাইলাম আমরা 40। বি এর মান পেয়ে গেলাম 60। এই 4টা রিকোয়ারমেন্ট আমরা 4টাতে করলাম। এগুলো আগে করলাম একটু আগে, এখন নতুন আবার। নতুন কি? নতুন নতুন দুইটা জিনিস আছে, গ্রোথ রেট আর একটা হলো পে আউট, অপটিমাম পে আউট। জি এর মান বের করতে হলে, জি এর মান বের করতে হলে আমরা জানি B × R। বি এর মান আমাদের জানা আছে 60। আর এর মান আমাদের জানা আছে, গুণ করলে চলে আসতেছে 0.20 অথবা 20%। 6 নাম্বারে বললো অপটিমাম পে আউট রেশিও। অপটিমাম পে আউট রেশিও করার জন্য আমাকে যা করতে হবে, জানতে হবে এখানে আর এর মান আর কে এর মানটা ভালো করে জানতে হবে। আর বড়, কে ছোট। আর বড়, কে ছোট। হয় আর বড়, কে ছোট। আর সমান সমান 33.333। কে সমান সমান 12.5%। সো
ডিপি সমান সমান 0%। ঠিক আমরা আগের ক্লাস থেকে শিখে নিছি সূত্র। এখন যা করলাম এটার আলোকে আপনি কি করতে পারবেন, আপনি যেগুলো করতে পারবেন সেগুলো আমি বলে দিচ্ছি। এটার আলোকে আপনি বি পার্টে তো সব পারবেনই, সি পার্ট নিয়ে আমরা দেখতেছি। সি পার্টের এখান থেকে শুরু করে এই যে এখান থেকে 12 থেকে শুরু করে, 12 থেকে শুরু করে এখানে যা আছে এগুলো সব করতে পারবেন। ওয়ার্ল্ডের যা আছে সবই করতে পারবেন। এই পর্যন্ত 22-এর আগ পর্যন্ত সবাই পারবেন, এমনকি গঠন গুলো পারবেন। গঠনের তো পড়াইছি, প্রবলেম 1 2, প্রবলেম 1 2 তে গঠন করানো আছে না, গঠনও আপনি পারবেন ইনশাল্লাহ। বাসায় চেষ্টা করবেন, যদি না পারেন কোনো অঙ্ক বই থেকে তাহলে আমি আসি, নেক্সট ক্লাসে বলবেন। তবে আজকে এই পর্যন্ত থাকলো, নেক্সট ক্লাসে ইনশাল্লাহ দেখা হবে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।